শোনাবো হ্যাঁ ভাল লাগতেছে না আজকে দুপুরে রান্নাটা তুমি করো না ওরা মারতেছে তাই করবো তবে কি খাবা? আজকে শর্টকাটে খিচুড়ি রান্না করো যেহেতু তুমি রান্না করবা আচ্ছা নাও তাহলে জোগাড় করো। আমি পারো না তুমি কাইটা মিটা নাও আচ্ছা যাও আমি রান্নাতেছি। এদিকে আসো পারো, দেখো কিভাবে খিচুড়ি রান্না করতে হয় আমার থেকে শিখো একটু। প্রথমত এই যে চালগুলো ধুয়ে নিয়েছি, চাউল, মুসুরির ডাল, মুগ ডালটা ভেজে তারপরে পানির সাথে ধুয়ে নিয়েছি একসাথে করে। এই যে এরপরে এখানে নিয়েছি হলো লবণ, গুঁড়ামরিচ, হলুদ, দারচিনি, এলাচ, তারপরে কয়েকটা লং নিয়েছি এবং শেষে তেজপাতা। আর এই যে আর এখন এগুলো দিয়ে দিব সবগুলো। এরপরে আদা বাটা ছিল, আদা দিয়ে দিব 2 চামচ, আদার সাথে রসুন আছে তো মিক্সচার। এরপর দেখেন আলু কাটা ছিল, টমেটো, কাঁচামরিচ, রসুন স্বাস্থ্যের জন্য উপকারী, এবং সর্বশেষ পেঁয়াজ কুচি। এখন আমি এগুলো দিয়ে একসাথে মিক্সচার করব। দেখেন আপনারা সামান্য তেল দিয়ে নেব। আজকে দেখুন খিচুড়িটা কিরকম হয় যদি অবশ্যই ভালো ভালো হবে। না লাগে দেখো অবশ্যই ভালো হবে। তাহলে খিচুড়ির সাথে কি খাওয়াইবা খিচুড়ির সাথে দেখি বেগুন ভর্তা খাওয়াবো এবং ডিম না বেগুন ভর্তা করো না বেগুন ভাজি করো আর ডিম ভাজা খাওয়া হয়, যেহেতু তুমি বললে হবে। বেগুন ভাজা আর ডিম ভাজা ভালো করে মিক্স করে নেবেন। এরপর পানি দিয়ে দিব। তুমি পানির আইডিয়াটা বুঝো হ্যাঁ অবশ্যই, পুরোটাই দিয়ে দেব। পারুল দেখো এই যে বসাই দিচ্ছি চুলায়। আজকে আমি রান্না করে তোমাকে দেখাবো কিভাবে খিচুড়ি রাঁধতে হয়। এই যে ঢাকনি দিয়ে ঢেকে দিলাম, বিসমিল্লাহ বলে চুলা জ্বালিয়ে দিলাম। খিচুড়িটা প্রায় হয়ে আসছে, ঢাকনা উঠে এখন একটু লড়া দিব। আজকের খিচুড়ি যদি ভালো না হয় অবশ্যই হবে। ঢেকে দিলাম, এখন একটু কমায় দিই। দেখো 10 মিনিট পরে পরিপূর্ণভাবে খিচুড়িটা হয়ে যাবে। ওকে দেখি সাথে থাকি ভালো দেখো এই যে খিচুড়িটা হয়ে গেছে। এত তাড়াতাড়ি ভালোই তো হয়েছে সুন্দর হয়েছে হয়ে গেছে দেখো। এখন চলাটা বন্ধ করে দিব। মোটা চাইলে খিচুড়ি তো মজাই লাগবে দেখ সবাই দেখবেন